আইজিপি ডক্টর বাহারুল আলম জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফ্যাসিস্ট শক্তি এবং তাদের সমর্থকরাই বড় চ্যালেঞ্জ। মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন, 2024 সালের 5 আগস্ট পুলিশ থানা ছেড়ে চলে গিয়েছিল। সেখান থেকে 1 বছরের বর্তমান অবস্থায় নিয়ে আসাও একটি বড় চ্যালেঞ্জ ছিল। তবে আমরা নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সক্ষমতা অর্জন করতে চাই। আমি পালিয়ে যাইনি। আশা করছি সবাইকে সঙ্গে নিয়ে আগামী নির্বাচন সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারব। যারা পরাজিত ফ্যাসিস্ট, তাদের নেতাকর্মী ও সমর্থকেরাও আমাদের জন্য চ্যালেঞ্জ। রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সন্ত্রাসী ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পুলিশের দুর্বলতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সক্ষমতা অবশ্যই আছে। এখানে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করেছে। অনেক অপরাধী গ্রেপ্তারের পর জামিনে বের হয়ে আবারও অপরাধ করছে। এদের নিয়ন্ত্রণে প্রয়োজনে নিবর্তনমূলক আটক আদেশ দেওয়া হতে পারে। লুট হওয়া অস্ত্র প্রসঙ্গে পুলিশ প্রধান বলেন, এখন পর্যন্ত 1350টি অস্ত্র উদ্ধার হয়নি। আমরা ধারণা করছি এগুলি বিচ্ছিন্নতাবাদী, পাহাড়ি গ্রুপ কিংবা আরসার হাতে চলে যেতে পারে। সবাইকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। নিয়মিত অস্ত্র উদ্ধারের কাজ চলছে। তিনি বলেন, আসন্ন নির্বাচনে 1,50,000 পুলিশ সদস্য মোতায়েন করা হবে, যা গত নির্বাচনের চেয়ে বেশি। এই লক্ষ্যে দেশের 130টি প্রশিক্ষণ কেন্দ্রে 1.5 লাখ পুলিশকে পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তিনি বলেন, আমরা পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দক্ষতা এই 3টি বিষয় সামনে রেখে একটি মডিউল তৈরি করেছি। প্রশিক্ষণে অডিও ভিডিও সহ আধুনিক উপায়ে শেখানো হচ্ছে। অস্ত্র নীতিমালা মেনে ব্যবহার করতে হবে। যদি কোনো সদস্যের বিষয়ে সন্দেহ থাকে তাহলে তাকে নির্বাচনী দায়িত্বে রাখা হবে না। আইজিপি আরও জানান, গত নির্বাচনের মতো এবারও আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসনের প্রায় 16 লাখ জনবল নিয়োগ করা হবে। এর মধ্যে পুলিশের অংশ প্রায় 9%। নির্বাচনী প্রশিক্ষণের মডিউল নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সহযোগিতায় তৈরি করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।